নওগাঁয় ব্যতিক্রমী রঙিন আম চাষ করে সফলতা পেয়েছেন পলাশ হোসেন বিপ্লব নামের এক উদ্যোক্তা। তার বাগানে রয়েছে 15 জাতের বিদেশি রঙিন আম। বর্তমানে আম রপ্তানি করার ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি তার। আর কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশাল বড় বাগানে ছোট ছোট গাছে পাতার ফাঁকে ঝুলছে রঙিন আম। এই দৃশ্য তরুণ কৃষি উদ্যোক্তা পলাশ হোসেন বিপ্লবের বাগানের। চাকরির পাশাপাশি ইউটিউব দেখে রঙিন আম চাষে আগ্রহী হন। 2019 সালে চারা রোপণ শুরু করেন তিনি। প্রথমবারেই সফলতা আসে। এরপর প্রায় 5 একর জমিতে দেশি ও বিদেশি 15 জাতের রঙিন আমের চারা রোপণ করেন। লাল, হলুদ, বেগুনি রঙের আমও দেখা যায় তার বাগানে। বিশাল বড় বাগানে মূলত আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চায়না জাতের তাইওয়ান রেড, আমেরিকার পালমার, চিংমাই সহ 15 জাতের রঙিন আম চাষ করছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি বিভাগ থেকে আমাদেরকে এগুলা বিষয় আরেকটু ভালো ট্রেনিং এর মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের কৃষি অফিস যদি উদ্যোগ নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কৃষকের ক্ষেত্রে আম এক্সপোর্ট করার ক্ষেত্রে আরো ভালো সুবিধা হবে। তার বাগানের এইসব রঙিন আম দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে। কিন্তু রঙিন আম তো এই অঞ্চলে এখনো নতুন করে কেউ করে নাই বা আমরা দেখি নাই, এজন্য দেখার জন্য পলাশের আম বাগানে আসছি। এসে দেখলাম বিভিন্ন জাতের রঙিন আম সে চাষ করেছে। এই রঙিন আম খুব ভালো আম, আর আম দেখার জন্য অনেক মানুষ আসে। পলাশের মতো বাকি যুবকরাও এভাবে স্বাবলম্বী হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কিছু কৃষকদের রপ্তানিকারকদের সাথে সমন্বয় সংযোগ ঘটিয়ে দিয়েছি এবং আমাদের বদলগাছি থেকে ইতিমধ্যে আম বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। চাকরি নয়, স্বপ্ন বেছে নিয়েছেন বিপ্লব, আর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে, যা বদলে দিচ্ছে কৃষি অর্থনীতি ও যুবকদের ভবিষ্যৎ। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।